সুধী দর্শক আসসালামু আলাইকুম। রমজান মাসে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে একসঙ্গে ইফতারি করার মুহূর্তটা যেমন অসাধারণ, তেমনি ভালোবাসায় তৈরি খাবারগুলোর স্বাদও কিন্তু হয় অসাধারণ। আর এই অসাধারণ ব্যাপারটাকে আরো সহজ করতে আমি হিমি চলে এসেছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানের আজকের পর্ব। প্রতিটা খাবারের নিজস্ব স্বাদ এবং গন্ধ থাকে, আর এই স্বাদকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলতে আমরা কিন্তু বিভিন্ন উপকরণ ইউজ করে থাকি। আর এর মধ্যে প্রধান উপকরণ হচ্ছে সস, আর সসের রাজ্যের বস হলো প্রাণ সস। খাবার ম্যারিনেশন থেকে শুরু করে খাবার সার্ভ করা পর্যন্ত বিভিন্ন সময় কিন্তু প্রাণ সসের কোনো জুড়ি নেই। সুধী দর্শক, আজকের অনুষ্ঠানে ইউনিক মজাদার ঝটপট ইফতারি আইটেম হিসেবে কি কি থাকছে বলুন তো? সেটা জানতে আমি কিন্তু আমন্ত্রণ জানিয়েছি আজকের অনুষ্ঠানে আমাদের আজকের শেফ ডেমি শেফ আইরিশ আতিয়ারকে। হ্যালো আপু। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমরা প্রথম রেসিপি কি জানছি আপু? আজকে হচ্ছে আমি একটা ইজি রেসিপি করছি। এটা সচরাচর আমরা বাইরে খেয়ে থাকি রেস্টুরেন্টসগুলোতে। একটা থাই রেসিপি করব, থাই বেসেল চিকেন যেটা। ঠিক আছে আপু, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। Thank you so much. শুরু করেন। দর্শক, এখন আমরা জেনে নিব থাই বেসেল চিকেন করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে হচ্ছে আমি চিকেন ব্রেস্ট পিসটা নিয়েছি 200 গ্রাম। এখানে হচ্ছে সার্ভিংয়ের জন্য আমি একটু রাইস নিয়েছি, বেসিল নিয়েছি, ফ্রেশ বেসিল। এখানে আছে গার্লিক কুচি করা আছে, অনিয়ন কুচি করা আছে, থাই রেড চিলি যেটা আছে সেটা নিয়েছি, সল্ট নিয়েছি, ব্রাউন সুগার, সেসেমি সিড, অয়েল এবং হচ্ছে চিকেন স্টক। এগুলো তো সব আমাদের বাসায় থাকে ইনগ্রিডিয়েন্টসগুলো। তো যেহেতু প্রাণ সসটা আমি ব্যবহার করব, সেজন্য হচ্ছে আমি সয় সস এবং ওয়েস্টার সসটা ইউজ করব আর কি। তো আমি এখন মেরিনেশনে চলে যাচ্ছি। ওকে, ইনগ্রেডিয়েন্টস যা যা লাগবে সব তো জেনেই নিলাম, হ্যাঁ। তাহলে আমরা রান্না শুরু করে দিই। অবশ্যই। তো এখানে হচ্ছে আমি বলে নিয়েছিলাম 200 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেনটা নিয়েছি, এবং এটা হচ্ছে আমি 10 মিনিটের জন্য মেরিনেশন করব। এবং কি কি মেরিনেশন দিব মশলা সেগুলো বলে দিচ্ছি। একটু সল্ট দিব, অল্প একটু সল্ট দিব, কারণ অলরেডি কিন্তু সয়া সস এবং ওয়েস্টার সসে আমার পর্যাপ্ত পরিমাণ সল্ট থাকবে। একটু ব্রাউন সুগার দিব। তো হচ্ছে আমি চিকেনটা জাস্ট সামান্য একটু পিঞ্চ অফ সল্ট এবং পিঞ্চ অফ সুগার দিয়ে মেখে নিলাম 10 মিনিটের জন্য। আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন অয়েলটা নিয়ে নিব। আমি এখানে 1 টিস্পুনের মতো গার্লিক চপটা দিয়ে নিচ্ছি, এবং হচ্ছে 1 টিস্পুন আমরা পেঁয়াজ কুচি নিয়ে নিব। হালকা একটু আমরা শ্যালো ফ্রাই করে নেব, অল্প একটু হালকা একটু ভাজা হয়ে গেছে। এখানে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সল্ট অ্যান্ড ব্রাউন সুগার দিয়ে, সেটা দিয়ে দিব। চিকেনটা আমি হালকা গোল্ডেন ফ্রাই করে নেব। এটা একটু হতে থাক। এখান থেকে হচ্ছে আমি একটা সস রেডি করব। আপু আমাকে একটু ওয়েস্টার সস এবং সয়া সসটা দিবেন। প্রাণ oyster sauce, there you go. আর লাইট সয়া সস, লাইট সয়া সস 1 টিস্পুনের মতো নেব, এবং হচ্ছে আমি আমাদের যে লাইট সয়া সস যেটা আছে সেটা নেব। এখানে হচ্ছে আমি 1 টেবিল চামচ লাইট সয়া সসটা নেব। আপু অলরেডি নিয়েছি, আমি আরেকটু নিয়ে নিচ্ছি। আমি এখানে হচ্ছে 1 টিস্পুন ব্রাউন সুগার দিয়ে দিব। সসটা আমি দিয়ে দিচ্ছি এখন এখানে। এবং এখানে হচ্ছে আমি হাফ কাপ চিকেন স্টক করে নিয়েছিলাম। এটা হচ্ছে বাসার হোমমেড চিকেন স্টক। কেউ যদি বাসায় না করতে চায়, এখন লোকাল চিকেন কিউব পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারে। তো এখন হচ্ছে আপু আমি থাই রেড চিলি যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমার এখন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বেসিল, যেটা লিফটা ছিল, বেসিল লিফটা আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে আমি বেসিল লিফগুলো দিয়ে দিব। ঠিক আছে আপু, আমাকে একটু কষ্ট করে প্লেটটা দিবেন। জি, থ্যাংক ইউ। আমি এই চালটা সিম্পলি বয়েল করেছি, শুধুমাত্র একটু তেজপাতা দিয়ে দিয়েছি, একটু ফ্লেভারটা একটু সুন্দর হওয়ার জন্য। আমি একটু সিসামি সিড দিয়ে দিব উপর দিয়ে।
থাই খাবারে সিসামি সিডটা মাস্ট, যেহেতু বেসিল এখানে আমার মেইন ইনগ্রেডিয়েন্ট, তো আমি একটু চাবো যে ফ্রেশ একটু বেসিল garnishing। যেটা হ্যাঁ গার্নিশে দিয়ে দিতে। তো আপু তৈরি হয়ে গেল আমার থাই বেসিল চিকেন। ওয়াও, দেখতে খুবই সুন্দর লাগছে এবং আই ক্যানট ওয়েট টু ট্রাই ইট আউট। ইফতারির সময় আসুক তখন ট্রাই করা যাবে। দর্শক, প্রথম রেসিপিটা কিন্তু আমরা জেনে গেলাম চটজলদি একটা রেসিপি এবং ইট স্মেলস রিয়েলি গুড, লুকস রিয়েলি গুড। আমরা এর পরের রেসিপিটাতে যাব, তবে এখন একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। প্রথমে চিকেন কিউবের সাথে লবণ, ব্রাউন সুগার দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবারে চুলায় ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে রাখা চিকেন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটি বাটিতে প্রাণ ওয়েস্টার সস, প্রাণ সয়া সস, ব্রাউন সুগার মিক্সড করে চুলায় চিকেনের সাথে মেশাতে হবে। এবারে চিকেন স্টক যোগ করতে হবে। সব মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে সবশেষে থাই রেড চিলি ও বেসিল লিভ দিয়ে মিক্সড করে সার্ভিং ডিশে পোলাও বা সাদা ভাত দিয়ে উপরে সাদা তিল ছড়িয়ে পরিবেশন করুন থাই বেসিল চিকেন। সসের বস প্রাণ সস দিয়ে মজাদার ঝটপট ইফতারি রেসিপি নিয়ে এটিএন বাংলার আয়োজন প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম। আমি হিমি আপনাদের সঙ্গে আছি, আর আমার সঙ্গে আছেন ডেমি শেফ আইরিশ আতিয়ার। অলরেডি তো আপু একটা মজাদার খাবার রেডি হয়ে গেছে, তো আমরা নেক্সট আইটেমে চলে যাই। এখন কি শিখবো বলেন? আমরা কিন্তু ইফতার টাইমে লাইট খাবারটা একটু বেশি প্রেফার করি। সেক্ষেত্রে যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে আমরা রোজা রাখছি, তো সবাই একটু চাই একটু হালকা পাতলা খেতে। তো সেক্ষেত্রে আমি একটা স্যুপ রান্না করব, সেটা হচ্ছে চিকেন মানচাও স্যুপ। স্যুপটা তৈরি করার জন্য ভেজিটেবল অয়েল নিয়েছি, ক্যাবেজ নিয়েছি শ্রেডেড করে, অনিয়ন নিয়েছি, গার্লিক নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। এক্ষেত্রে আপনি যে কোনো ক্যাপসিকাম ইউজ করতে পারেন। জুলিয়ান কাট করে ক্যারেটস নিয়েছি, তারপর হচ্ছে শ্রেডেড চিকেন নিয়েছি, এখানে সল্ট আছে, তারপর লেমন জুস আছে, এখানে হচ্ছে রেড চিলিজ এবং গ্রিন চিলিজ আছে, ব্ল্যাক পেপার আছে এবং চিকেন স্টক আছে। তো ইজিলি ইনগ্রিডিয়েন্টস এগুলো কিন্তু সবাই বাসায় আমাদের থাকে এবং সয়া সস এবং ওয়েস্টার সসটাও থাকে। তো আমি এখন রেসিপিটা শুরু করে দিচ্ছি। তো এখন হচ্ছে প্যানটা একটু গরম হয়ে নিক। আমি এখানে 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল নিয়ে নেব। এখানে হচ্ছে আমি 1 টিস্পুন অনিয়ন দিয়ে দিব, চপড অনিয়ন যেটা, 1/2 টিস্পুন গার্লিক দিয়ে দিব, এটা যখন একটু ফ্লেভারটা যখন একটু ছড়িয়ে যাবে তখন আমি হচ্ছে এখানে একে একে করে আমার যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম আছে এখানে, ক্যারটস জুলিয়ান কাট করে নিয়েছি। এখানে চাইলে কেউ এরকম চপ করে নিতে পারে, কারণ জিনিসটা দেখতে যেন একটু সুন্দর হয়, এই জন্য আমি একটু ভ্যারাইটিস করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি ক্যাবেজ নিয়েছি, আমি সামান্য একটু সল্ট দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি 1/2 টিস্পুন হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি। ঝালটা সম্পূর্ণ নিজের উপর ব্যালেন্স করে নিচ্ছি। এখানে এই জিনিসটা আমি আর ফ্রাই করব না। এখন এখানে হচ্ছে আমি চিকেন স্টক দিয়ে দিব, 1 কাপ চিকেন স্টক দেব এবং হচ্ছে 1 কাপ পানি দিয়ে দেব। এখানে আমি চিকেন স্টকটা নিয়ে নিয়েছি। আমার ভেজিটেবলসগুলো একটু বয়েল হতে থাক, এই ফাঁকে হচ্ছে আমি একটা সস তৈরি করে নিব, যেটা কিনা আমি আগেও করেছিলাম। আমাকে একটু সয়া সস এবং ওয়েস্টার সসটা দিবেন। এই যে আমাদের প্রাণের Light লাইট soya সয়া sauce। সস এবং অয়েস্টার সস। জি, 1 টেবিল স্পুন নিব, কারণ এটা অনেক লাইট। এবং আমি ওয়েস্টার সসটা নিব 1 টিস্পুন। এটা একটু ভালো মতো মিক্স আপ করে নিব। যেহেতু অয়েস্টার সসটা ওটা মিলে একটু মিডিয়াম থিকনেস, কারণ জি, ওইটা একটা যেহেতু মিডিয়াম থিকনেস ক্রিয়েট করবে এবং এটাতে কিন্তু একটা সুন্দর একটা অ্যারোমা আমরা পেয়ে যাই। এই জন্য হচ্ছে প্রাণ সসটা খুব ভালো, মানে যদি আমরা ঘরের রান্না ইজিলি করে ফেলি না, এই সসগুলো থাকলে খুব যে কোনো রান্নায় একটা দুর্দান্ত একটা ফ্লেভার তৈরি করে দেয়। যারা একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে দর্শকদের মধ্যে, তারাও একটু বিভিন্ন খাবারের সসগুলো ট্রাই করে করে দেখতে পারে যে কোনটা হ্যাঁ। কেমন লাগছে। এখানে হচ্ছে আমি শ্রেডেড চিকেন নিয়েছি, বয়েল করে, সিম্পলি জাস্ট বয়েল করে নিয়েছি এবং এটাকে চিড়ে নিয়েছি। 1 কাপের মতো আছে। আমি কিন্তু খুব সামান্য
সল্ট ব্যবহার করেছিলাম যখন আমি ভেজিটেবলসগুলো ফ্রাই করেছিলাম। আগেই বলেছিলাম কারণ এটা এটা সবার একটু মাথায় রাখতে হবে জি। যে সল্টটা বেশি যেন না হয়ে যায়। তো আমার ফুডটা ডান। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এবং অফ করার পরে হচ্ছে আমি লেমন জুসটা দিয়ে দিব। আমরা 1 টিস্পুন দিলাম। 1 টিস্পুন দিয়েছি, এখানে আমার 1 টিস্পুনই আছে। আমি একদম সবার লাস্টে একটা লাল মরিচ এবং একটা কালো সবুজ মরিচ দিয়ে দিচ্ছি। তো হয়ে গিয়েছে আপু, আমাকে কাইন্ডলি একটু স্যুপ বোলটা পাস করবেন। ফ্রাইড নুডলসটা জাস্ট উপরে অ্যাজ আ গার্নিশ হিসেবে দিয়ে দিচ্ছি। তো আপু তৈরি হয়ে গেল আমার চিকেন মাঞ্চাও স্যুপ। ওয়াও। চুলায় প্যানে সামান্য তেলে দিতে হবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পাতাকপি কুচি, সামান্য লবণ, গোলমরিচ গুঁড়া, চিকেন স্টক, সবশেষে পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। একটি বাটিতে প্রাণ সয়া সস, প্রাণ ওয়েস্টার সস মিশিয়ে রান্না হতে থাকা স্যুপে দিয়ে সাথে দিতে হবে সেদ্ধ চিকেন, সামান্য লেবুর রস, সবশেষে আস্ত কাঁচামরিচ দিতে হবে। এবারে স্যুপের বাটিতে তুলে ইফতারের টেবিলে পরিবেশন করুন গরম গরম চিকেন মাঞ্চাও স্যুপ। দর্শক, খুব ইজিলি ঝটপট কিন্তু আজকের এই রেসিপিটাও তৈরি হয়ে গেল। দুটো রেসিপি আমাদের রেডি, এখন অপেক্ষা হচ্ছে আমাদের ইফতারির সময়ের। সো আপু চলেন আমরা একটু ডাইনিং টেবিলে বসি এবং অবশ্যই আপু। ইফতারের জন্য ওয়েট করি। প্রিয় দর্শক, নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আমি হিমি ঠিক বিকেল 4:40 প্রতিদিন হাজির হয়ে যাব প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানে। আর পরিবারের সবার সঙ্গে আনন্দে ইফতার করুন এবং টেবিলে রাখুন প্রাণ সস। আল্লাহ হাফেজ।